পিঠে পার্বণের দিনে এমন পিঠে যদি বানানো যায় যা খেয়ে সবাই বলে খুব নরম, খুব টেস্টি, শক্ত হয়নি, শুনলেও মনটা বেশ ভালো লাগে। দেখো, এমন নরম যে কাটলে কেটে যাচ্ছে সহজেই। এটা হচ্ছে পুলি পিঠে। চলো বানিয়ে ফেলি। কড়াতে প্রথমে কিছুটা জল দিয়েছি, ধরে নাও 1 বাটি। তো অর্ধেক বাটি এখানে আমি সুজি দিয়েছি। গ্যাসটাকে একদম কমিয়ে রাখতে হবে। কমিয়ে রেখে এটাকে ক্রমাগত নাড়তে হবে, ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না একটা মসৃণ হয়ে কড়া থেকে উঠে আসছে। কড়া থেকে নিজে থেকেই উঠে আসবে। এই মণ্ডটা রেডি হয়ে গেলে এটাকে নামিয়ে রেখে দিতে হবে একটু ঠান্ডা করার জন্য। এবারে আমি কড়াতে দিয়ে দিয়েছি একটা কোড়া নারকোল, তার মধ্যে কিছুটা গ্রেট করে রাখা পাটালি। দুটোকে দিয়ে পুরটা রেডি করে নিতে হবে। পুরটা একদম রেডি হয়ে গেলে সেটাকে নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দেব। ওদিকে আমি যে সুজি মাখাটাকে রেখেছিলাম সেটা অল্প ঠান্ডা হয়েছে, তার মধ্যে একটু ময়দা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মাখাটা ভালো হলে পুলিটা ফাটবে না ভাজার সময়। মাখা রেডি। ছোট ছোট করে বল কেটে নিয়েছি। বলটা নিয়ে যেরকম আমরা পুলির বাটি তৈরি করি সেরকম বাটি তৈরি করে তার মধ্যে একটু পুর ভরে সেটাকে ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে, দিয়ে রেখে দিতে হবে। পুলিগুলো যখন রেডি তখন কড়াতে দিয়ে দিয়েছি কিছুটা তেল। তেলটা গরম হলে পুলিগুলো ভাজতে হবে। পুলিটা দিয়েই সঙ্গে সঙ্গে নাড়া যাবে না, কারণ ভেঙে যাবে। এক পিঠ হলে আস্তে আস্তে করে সেটাকে উল্টাতে হবে। পুলি রেডি হয়ে গেলে কড়াতে দিয়ে দিয়েছি জল, তার মধ্যে দিয়েছি বাতাসা। বাতাসাটা দিলে তার রঙটা খুব সুন্দর আসে, টেস্টটাও ভালো আসে। যখন জলটা ফুটে বেশ অর্ধেক হয়ে যাবে তখন গ্যাসটা বন্ধ করে দিতে হবে। গরম অবস্থাতেই পুলিটা দিতে হবে। পুলিটা দিয়ে রাখার পর 1 ঘন্টা পরে পুলিগুলোকে আবার রস থেকে তুলে নিতে হবে। নিয়ে অল্প ওপর থেকে রস ছড়িয়ে সেটাকে রাখতে হবে। এতটাই নরম, না খেলে না বানালে বিশ্বাস হবে না। একবার বানিয়ে খেয়ে দেখুন, ভালো লাগলে লাইকটা দেবেন।